সুপ্রিয় দর্শক, আপনি কি একজন স্টুডেন্ট? আপনার পড়ালেখায় মনোযোগ বসছে না, তাই আপনি হতাশ হয়ে পড়েছেন? তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি পড়ালেখায় মনোযোগ বসানোর ব্যাপারে সেরা 5টি কৌশল নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি সেই সেরা 5টি কৌশল আপনার পড়ালেখার জীবনে বাস্তবায়ন করেন, তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই আপনার পড়ালেখার গতি, আপনার পড়ালেখা, আপনার মনোযোগ 3 দিন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাই আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। পড়ালেখায় মনোযোগ বসানোর জন্য সর্বপ্রথম আপনাকে যে বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি পড়ালেখার টেবিলে বসেছেন, কিন্তু আপনার পড়ালেখার কোনো লক্ষ্য নির্ধারণ নাই। অর্থাৎ আপনি টেবিলে বসে যা মন চায় তা পড়তেই আছেন, তাহলে এই পড়া দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। সর্বপ্রথম টেবিলে বসার পর আপনাকে একটি বিষয় নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যদি স্কুল কলেজের ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার যে সাবজেক্টটা আছে, কথার কথা ইংরেজি, তাহলে নিয়ত করেন যে আমি আগামী 30 মিনিট ইংরেজি বইটা পড়ব, আর এখান থেকে আমি 10 পৃষ্ঠা পড়ব 1 ঘন্টায়। অথবা আপনি আপনার মেধা অনুযায়ী পৃষ্ঠা এবং সময় নির্ধারণ করুন যে এত পৃষ্ঠা আমি এত সময়ের মধ্যে পড়ব। এরকম প্রথমে এই একটা লক্ষ্য নির্ধারণ করবেন, তারপর পড়া শুরু করবেন। তাহলে দেখবেন আপনার মনোযোগের গতি, পড়ালেখার মনোযোগ আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনি পড়ার সময় আপনার নির্ধারিত পড়ার জায়গা থেকে আপনার মোবাইল ফোনটাকে দূরে রাখবেন। হ্যাঁ, আপনার যদি মোবাইল ফোন থাকে, স্মার্টফোন থাকে, যে কোনো ফোন যদি আপনার পাশে থাকে পড়ার টেবিলে, তাহলে এটাকে আপনি দূরে কোথাও রেখে আসুন। মোবাইলটাকে কাছে রাখবেন না, কারণ বর্তমান সময়ে পড়ালেখার মনোযোগ যে জিনিসটা সবচেয়ে বেশি নষ্ট করে, সেটা হচ্ছে মোবাইল ফোন বা স্মার্টফোন। তাই পড়ালেখায় যদি আপনি মনোযোগী হতে চান, পড়ালেখায় যদি উন্নতি করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার ফোনটিকে আপনার পড়াশোনার টেবিল থেকে দূরে রাখুন। দেখবেন আপনার মনোযোগ আগের থেকে অনেক গতিশীল হয়। বিষয়টি হলো পড়ালেখার মাঝে মাঝে ছোট ছোট বিরতি দিন। একাধারে একটানা 1 ঘন্টা 2 ঘন্টা পড়া, এটা কোনো বিরতির লক্ষণ না। বরং আপনি যখন পড়বেন মাঝে মাঝে বিরতি দিবেন। অর্থাৎ 20 মিনিট পর, 25 মিনিট পর, অথবা আধা ঘন্টা পর আপনি 5 মিনিটের সংক্ষিপ্ত বিরতি দিবেন। এই সময় আপনি কোনো বাংলা, ইসলামিক কোনো গল্প পড়তে পারেন। তাহলে এর দ্বারা কী হবে? এর দ্বারা আপনার ফায়দা হবে, আপনার জেনটা রিফ্রেশ হবে, আপনার জেনটা পরিষ্কার হবে। অর্থাৎ আপনি 25 মিনিট পড়ার কারণে আপনার জেনের ভিতরে যে একটা বিরক্তি ভাব চলে আসছে, সেটা দূর হয়ে যাবে। 5 মিনিট বিরতির পর যখন আপনি নতুন করে পড়ালেখা শুরু করবেন, তখন আপনার পড়াশোনার মনোযোগ এবং গতি আগের থেকে দ্বিগুণ হবে। তাই এই টপিকটা বিশেষ করে আপনি লক্ষ্য রাখবেন। 4 নম্বর যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, তা হচ্ছে লিখে লিখে পড়ুন। অর্থাৎ শুধু পড়তেই থাকলেন, কোনো কিছু লিখলেন না, তাহলে এই পড়া বেশিক্ষণ স্থির থাকবে না। আপনিও যদি আপনার পড়াটাকে স্থির করতে চান, দীর্ঘ সময় এটাকে যদি ধরে রাখতে চান, তাহলে আপনার যে কাজটা আপনাকে কাজে দিবে, তা হচ্ছে লিখে রাখা। অর্থাৎ আপনি যখন একটা গল্প অথবা একটা নির্দিষ্ট একটা প্যারা যখন পড়েন, তখন ওই পড়াটা মুখস্থ করার পর অথবা দীর্ঘ সময় পড়ার পর ওইটাকে সংক্ষিপ্ত আকারে লিখে রাখুন আপনার নোট খাতায়। তাহলে এটা আপনার অনেক কাজে আসবে পরবর্তীতে। পরীক্ষার সময় দেখবেন আপনি যখন সবাই পরীক্ষার টেনশনে ব্যতিব্যস্ত, তখন আপনি শুধুমাত্র আপনার ওই নোটটাকে একবার নজর বুলাবেন, দেখবেন সাথে সাথে আপনার সেই বিশাল দীর্ঘ একটা পড়া আপনার জেনে চলে আসছে। তাই এই টপিকটাকেও আপনি খেয়াল রাখবেন। 5 নম্বর বিষয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে আপনি নিয়মিত দোয়া করবেন। অর্থাৎ আপনি যদি পরীক্ষা দিচ্ছেন কিছুদিন পর, তাহলে আপনাকে নিয়মিত দোয়া করতে হবে। শুধু পরীক্ষার জন্য নয়, সব সময় আপনি আপনার পড়ালেখার উন্নতির জন্য, পড়ালেখার মনোযোগের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। কারণ আপনি যতই কৌশল অবলম্বন করেন, যদি আপনি আল্লাহর কাছে না চান, তাহলে আপনার এই কৌশল কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলার কাছে যদি আপনি চেয়ে নেন, তাহলে দেখবেন কোনো কৌশল ছাড়াই আপনার পড়ালেখায় মনোযোগ বসে যাচ্ছে। তাই আপনাকে কৌশল অবলম্বনের পাশাপাশি আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করতে হবে।
আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি ইখলাস ঠিক করবেন। আপনি যে পড়ালেখা করতেছেন নিয়ত থাকতে হবে এই পড়ালেখার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করব। শুধু পরীক্ষার জন্য পড়া নয়, বরং এই পড়াশোনা করে জাতির সেবা করব, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করব। এভাবে যদি নিয়ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার পড়ালেখার গতি, পড়ালেখার প্রতি মনোযোগ, পড়ালেখার প্রতি স্পৃহা দিন দিন বাড়তি থাকবে ইনশাআল্লাহ। তাই সে এই 5 নম্বর টপিকটা বিশেষ করে গুরুত্ব দিবেন, এটা আমাদের অনেকের মাঝে নেই। তাই পরিশেষে বলছি, পড়ালেখায় আর কোনো গাফলতি করবেন না। এখন থেকে এই 5টি কৌশল আপনি আপনার পড়ালেখার ক্ষেত্রে খাটান, ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি এই ধরনের আরও ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। পড়ালেখার বিষয়ে যদি আপনার নতুন কোনো বিষয় জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও বানাবো। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।